একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে নিজেদের আধিপত্য ধরে রাখার মিশন। সব মিলিয়ে আজ বাছা মরার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মরক্কো ও ফ্রান্স। ৪৮ দলের রেসে আর মাত্র টিকে রয়েছে ৮টি দল, যার একটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে। তাই ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও একটি রোমাঞ্চকর লড়াই। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি এখনও তাজা। সেই ম্যাচে শক্তিশালী ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল মরক্কোর। তবে এবার দৃশ্যপট ভিন্ন। নতুন উদ্যম, নতুন আত্মবিশ্বাস এবং প্রতিশোধের মিশন নিয়ে মাঠে নামতে প্রস্তুত আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ মরক্কো। ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়েছিল অ্যাটলাস লায়নরা। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হার মানতে হয়। সেই পরাজয়ের কষ্ট এখনও ভুলতে পারেননি মরক্কো সমর্থকরা। তাই এবার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচকে শুধু একটি নকআউট ম্যাচ নয়, বরং প্রতিশোধের সুযোগ হিসেবে দেখছেন সবাই। অন্যদিকে ফ্রান্সও এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা এবং বড় ম্যাচ খেলার মানসিকতা তাদের অন্যতম শক্তি। আক্রমণ ভাগের গতি, মাঝ মাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণ ভাগের দৃঢ়তা, সব মিলিয়ে ফ্রান্স আবারও শিরোপার অন্যতম দাবিদার। একদিকে মরক্কোর সবচেয়ে বড় শক্তি তাদের সংগঠিত রক্ষণ ভাগ, অন্যদিকে ফ্রান্সের শক্তি তাদের তারকাবহুল স্কোয়াড এবং আক্রমণ ভাগ। কিলিয়ান এমবাপ্পে, ডেম্বেলে, দিরিজে দুয়ে এই আক্রমণ ক্রয়ী মিলে ম্যাচের যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতাও ফ্রান্সকে এগিয়ে রাখে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্বের শেষ ১৬ পর্যন্ত এখনও হারের মুখ দেখেনি কোনো দলই। সম্পূর্ণ অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে এই দুই জায়ান্ট। টুর্নামেন্টের শুরু থেকে ফ্রান্স দল যেন এক অপরাজয় শক্তি। গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ১৬ পর্যন্ত কোনো ম্যাচ ড্র বা টাই ব্রেকারেও যেতে দেয়নি ফরাসিরা। নির্ধারিত ৯০ মিনিটেই প্রতিপক্ষকে ঘুরিয়ে মাঠ ছেড়েছে কিলিয়ান এমবাপ্পের দল। এদিকে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও প্রমাণ করেছে তাদের সাফল্য কোনো ভাগ্য ছিল না। গ্রুপ পর্বে পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে ড্র করলেও পুরো টুর্নামেন্টে এখনও কোনো দল মরক্কোকে হারাতে পারেনি। আশরাফ হাকিমি, ইব্রাহিম সাইব্রি, ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া এবারের মরক্কো যেন এক অপ্রতিরোধ্য। তবে এই ম্যাচে মাঝ মাঠের লড়াই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দল বলের দখল বেশি রাখবে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে। মরক্কো চাইবে রক্ষণ শক্ত রেখে দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল করার সুযোগ তৈরি করতে, আর ফ্রান্স চেষ্টা করবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে। তাই দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে বোঝা যায় এটি হতে যাচ্ছে টান টান উত্তেজনার একটি ম্যাচ। মরক্কো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে আর ফ্রান্স নামবে তাদের অভিজ্ঞতা ও শক্তিকে কাজে লাগিয়ে। ফুটবল বিশ্লেষকদের মতে এই ম্যাচের ফল নির্ধারণ করবে ছোট ছোট মুহূর্ত। একটি বহুল কিংবা একটি অসাধারণ মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উত্তেজনা থাকবে তুঙ্গে। এখন দেখার বিষয় মরক্কো ২০২২ সালের সেই পরাজয়ের প্রতিশোধ নিতে পারেন কিনা, নাকি আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে ফ্রান্স। আর তা দেখতে হলে চোখ রাখুন আজ রাত ২টায় হাই ভোল্টেজ এই ম্যাচের দিকে।